বের করে দিছি বাবারে। কি প্রোডাক্টিভ আসলে বের করে দিছো? হ্যাঁ, সব দায়িত্ব কি আমাদের নাকি? আমরাই শুধু ছেলে মেয়ে, আর কেউ নেই? সব দায়িত্ব আমাদের, মানে একটু কিছু হলেই অমনি চলে আসবে। এই বাবা দিছি একদম। আর এমন বলছি জীবনে কোনোদিন এই বাড়ির সামনে আর আসবে, নিশ্চিন্ত থাকো। একদম ঠিক কাজ করেছো, এতদিনে তুমি একটা যোগ্য স্বামীর মতো কাজ করেছো। আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি বললাম আপনি চলে আসতে হবে, কি জন্য আসতে হবে? আমি তো এসেছি তোমাকে ফোন দিয়ে আসলাম। হ্যাঁ, তো ফোন দিয়ে আমি আসতে বলছি, আপনি অমনি চলে আসবেন কেন? আপনার আর কোনো ছেলে মেয়ে নাই? তাদের বাড়িতে যাইতে পারেন না? সমস্ত দায়িত্ব কি শুধু আমাদের, আর কারণ নাই? জামাই বাবাজি, আমি তো তোমাকে ফোনে বলেছি আমি ডাক্তার দেখাবো, তোমার সাথে ফোনে কথা বলেন। আমি একটা কথা বলি, আজকের পর থেকে আমার এই বাড়িতে জীবনে কোনোদিন আসবেন না, এই বাড়ির সামনেই আসবেন না। আর আপনার বাকি যেসব ছেলে মেয়ে আছে তাদের কাছে যাবেন, সমস্ত দায়িত্ব তারা পালন করবে, আমরা পারবো না। জামাই বাবাজি, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? হ্যাঁ, আমি এরকম ব্যবহারই করবো। আমি একটা কথা বলি, আর জীবনে কোনোদিন আমার বাড়ির সামনে আসবেন না। মানে আমি তো আসলাম, তোমাকে ফোন দিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমি বলতেছি আপনি এখন চলে যান, আর কোনদিন আসবেন না, ঠিক আছে? আপনার আর যেসব ছেলে মেয়ে আছে তাদের বাড়িতে যাবেন, ঠিক আছে? তারা দায়িত্ব পালন করবে, আমরা দায়িত্ব পালন করব না। যান। বের করে দিছি বাবারে। কি প্রোডাক্টিভ আসলে বের করে দিছো? হ্যাঁ, সব দায়িত্ব কি আমাদের নাকি? আমরাই শুধু ছেলে মেয়ে, আর কেউ নেই? সব দায়িত্ব আমাদের, মানে একটু কিছু হলেই অমনি চলে আসবে। এই বাবা দিছি একদম। আর এমন বলছি জীবনে কোনোদিন এই বাড়ির সামনে আর আসবে, নিশ্চিন্ত থাকো। একদম ঠিক কাজ করেছো, এতদিনে তুমি একটা যোগ্য স্বামীর মতো কাজ করেছো। ইস, তোমাকে যে কি ভালো লাগতেছে আজকে। এই তোমার বুদ্ধি পেয়েই না আমার বুদ্ধিগুলো বড় হয় আর কি। আমার কল আসছে, ধরো। বাবা কল দিয়েছে। হ্যাঁ বাবা বলো। জামাই বাবাজি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করলো আমি তো বুঝতে পারলাম না। জামাই বাবা তোমার সাথে কি ব্যবহার করেছে বাবা? আর তুমি আমাদের বাড়িতে আসলে কখন? এই যে আসছিলাম তো একটু আগে, কিন্তু জামাই বাবাজি আমার সাথে কুকুরের মতো ব্যবহার করলো, আমাকে বাড়ি থেকে বের করে দিল। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, ভেতরে আসো, গেটটা খোলা আছে, আমি বিষয়টা দেখছি। কি হয়েছে বলো তো? কি হলো? কি হলো তুমি বুঝতে পারছো না? আমি কি করেছি? আমার বাবা আসছিল। হ্যাঁ, আর তুমি আমার বাবাকে বের করে দিছো। তুমি তো আমাকে বললে, আশ্চর্য। আরে গাধা, আমি বলছি তোমার বাবাকে বের করতে, আমার বাবাকে বের করতে কখন বললাম? ও, তোমার বাবা বাবা আর আমার বাবা বাবা না? হ্যাঁ, তোমাকে আমি দেখে ছাড়বো। আমাকে কি দেখবে? কি দেখবে আমাকে? আচ্ছা থামো বাবা, আসলে আমারই ভুল হয়েছে। তুমি একবার আমাকে বের করে দিলে, তারপর আমি আবার আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে যাব। বাবা, আপনি যাবেন না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার দুর্ব্যবহারের জন্য। আর এই দুর্ব্যবহার আপনার সাথে কেন করেছি জানেন? মায়া, শোনো না, ওই বাবা ফোন দিয়েছিল আজকে আসবে। কি বাবা আসছে মানে? আমি না তোমাকে বারবার করে বারণ করছি সে যাতে আমাদের বাড়িতে না আসে। কেন আসবে? বললো ডাক্তার দেখাতে আসবে। ডাক্তার দেখাতে আমাদের বাড়িতে কেন আসা লাগবে? তার তো আরো ছেলে মেয়ে আছে, তাদের কাছে যেতে পারে না? আমাদের বাড়িতে আসবে আর এখানে বসে বসে গিলবে আর বাতাস খাবে, তাই না? এগুলো আমি একদম সহ্য করতে পারবো না, আমার এসব একদম ভালো লাগে না। এমনিতেই কাজকর্ম একদম ভালো লাগে না, উনি আসলে আমার কাজ আরো বেশি বেড়ে যাবে। এখন আমি কি করব সেটা বলবে তো। কি করবে মানে? তোমার মাথায় কি এতটুকু সেন্স নেই যে তুমি কি করবে? তাকে আসতে বারণ করে দাও। রওনা দিয়ে দিয়েছে, মানে কি আসলে কি আমি বের করে দিব? হ্যাঁ, বের করে দিবা। আচ্ছা ঠিক আছে, বলবো যে আরো তো ছেলে মেয়ে আছে, কেন আমাদের কাছে আসছে, তাই না? হ্যাঁ, বারবার শুধু আমাদের বাড়িতে আসবে কি জন্য? ঠিকই তো, মানে সব দায়িত্ব কি আমাদের নাকি? আর কি ছেলে মেয়ে নেই? আসলে একদম বের করে দেবো, বলবো কি যে যান অন্য ছেলে মেয়েদের কাছে যান, আমরা সব দায়িত্ব নিতে পারবো না। কথাটা যাতে মাথায় থাকে। আচ্ছা, সব এখন বুঝতে পারছেন আমি কাকে নিয়ে সংসার করছি, কতটা যন্ত্রণা নিয়ে আমি সংসার করছি। আমার নিজের বাবা আমাকে আমি আমার বাসা আসতে দিতে পারি না, তাদেরকে ও বের করে দিতে বলে। আরে চুপ করো তো বাবা, আসলে ওরকম করে। তোমার ওই মুখে আমি বাবা ডাক আর শুনতে চাই না।
তুমি যে আমার মেয়ে এটা ভাবতে আমার এখন ঘৃণা হচ্ছে। হ্যাঁ, ঘৃণা হচ্ছে। ছি, এই আমি তোমার বাবা, কিন্তু তোমার তোমার স্বামীর বাবা কি তোমার বাবা নয়? শ্বশুর তো বাবা হয়। আরে আমি যখন জামাই বাবাজিকে ফোন করলাম, সে এক বাক্যে রাজি হয়ে গেল। সে বলল, হ্যাঁ বাবা আপনি আসেন। আর আর তুমি তুমি তাকে শিখিয়ে পড়িয়ে দিলে যে বাবা আসলে যেন বাড়ি থেকে বের করে দেয়, কারণ তুমি মনে করেছিলে তার বাবা, তাই না? ছি মায়া, ছি। আরে মা বাবারা কত কষ্ট করে মেয়েকে লালন পালন করে, বিয়ের পরে সেই মেয়ে আর আপন থাকে না। বিয়ের পরে মেয়েদের শ্বশুর শাশুড়ি হয় আপন বাবা মা। কিন্তু তুমি তুমি কি করেছো? এখন তো আমার সমাজে মুখ দেখাতেও ঘৃণা করবে যে তুমি আমার মেয়ে। শোনো, আমি তোমাকে স্পষ্ট শুনিয়ে দিচ্ছি, যেদিন তুমি শুধরাতে পারবে, যেদিন তুমি তোমার শ্বশুর শাশুড়িকে আপন বাবা মা ভাববে, সেই দিন তুমি আমার মুখ দেখবে। তার আগে আমার বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। আসলে বাবা, বাস, নিজেকে শুধরাও, নিজের ভুল বুঝতে স্বীকার করো। আসলে দেখো, আমি না না বুঝি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাকে প্রমিস করছি, আমি কখনো তোমার বাবা মা আমার বাবা মার মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করব না। আর তোমার বাবা মানে আমারও বাবা মা। আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। মায়া, মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা নেয়। তোমাকে যে আমি বোঝাতে পেরেছি, যে শিক্ষাটা দিতে চেয়েছিলাম সেটা যে দিতে পেরেছি, এটা যথেষ্ট। আসলে মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানদের বেস্ট। আর সেই মা বাবাকে যদি আমরা অসম্মান করি, জায়গা পাবো না আমরা। ঠিক আছে, আমাকে তুমি মাফ করে দাও, আর কখনো আমি এরকম করবো না।